এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই যে গাছ, ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এইটাই গাছ, এইটা গাছ। এই গাছ দিয়ে আপনি বুরুন সারাইতে পারবেন ইনশাল্লাহ। তো এই গাছের আপনি 50 গ্রাম পরিমাণ এই গাছের কাটা কুইটা সহ ছাল নেবেন। 50 গ্রাম পরিমাণ ছাল নেবেন, নিয়ে আপনি 10 গ্রাম পরিমাণ বীজলিং নেবেন, নিয়ে আপনি মোটামুটি ম্যাক্সিমাম 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনি ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনি গোসল করতে পারবেন। যদি আমার হিন্দু ভাই হন তাহলে আপনি স্নান করতে পারবেন। স্নান করে একদম ফ্রেশ হয়ে এই গাছটা দেখেন, একদম ফ্রেশ হয়ে আপনি বেড়াইতে পারবেন। তো কমসে কম 1 ঘন্টা 1.5 ঘন্টা এটা রাখা লাগবে বা রাখবেনই, তাহলে আপনাদের বুরুন সারবে না। হাইরে মুখ, যার মুখে বুরুন উঠছে ভাই, শেষে বুরুনের জ্বালা কত জানে। এই যে দেখেন গাছ, এই যে গাছ, যার মুখে বুরুন উঠছে সে বুরুনের খবর ভাই জানে, যার গোটা উঠছে সে গোটার খবর জানে। তার মানে এই মুখের কোনো সাইজ থাকে না, কোনো ঢক কিছু এনদে গোটা হইয়া চাকা 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 হইয়া গোটা হইয়া একবারে বাহির হইয়া যায়। তার মানে নাল হয়ে যায়, কালো হয়ে যায়। তার মানে মুখের কোনো সাইজ থাকে না। আমার বহুত আমি মা বোনদের দেখছি মুখে যারা গোটা ওঠে, হয়তো মা বোন, আমি অগপেঠে আসছিলাম, মা বোনদের ওই সিস্টেম গোড়া থাকলে বিয়েও হবে না। তো ইনশাল্লাহ আমি চাই না আমার মার জাত সবার বিয়া আল্লাহ কবুল মঞ্জুর করে নিক, সবাইকে শান্তি সুস্থ থাকতে দিক। তো এই গাছটা আপনারা ব্যবহার করুন। এই যে গাছটা চিনা নেকেন, এই গাছের নাম আমি আপনাদেরকে বলে দেব। কেউ বলে এই গাছটা পায়রা কাটা, আপনার জটা কাটা, এই গাছটার নাম বলে। আপনাদের দেশে কী নামে বোন ডাকে আমি তো জানি না। এই গাছের বিভিন্ন নাম থাকে ভাই, এই দেখেন বিভিন্ন নাম থাকে। তো আমি ডেলি আপনাদের সম্মুখে একটা করে ভিডিও নিয়ে আসি বা আসবো। তো যদি আপনাদের ভালো লাগে নাকি ভাই, যে সিস্টেম আমাকে আপনারা ফোন করে বলেন যে কবিরাজ সাহেব একটা ভালো মুখের একটা ভিডিও আমাদেরকে দেন, আমি মুখের ভিডিও আমি আপনাদেরকে দিলাম। তো দয়া করে ছোটো ভাই হিসাবে ব্যবহার করেন। আল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে ভালো রাখবে বা ভালো করবে ইনশাল্লাহ, আল্লাহর রহম আছে। তো আবার আগামী দিন আপনাদের সম্মুখে এই গাছের ভিডিও নিয়ে আমি আসবো, আপনারা আমাকে দেখতে পারবেন। তো ভিডিও আর নাম্বার না করি, আবার আগামী দিন আপনাদের সাথে দেখা হবে। সুন্দর বুরনের গাছ আমি দেখিয়ে দিব আপনাদেরকে, এখন দেখতে পাবেন। আমি আপনাদের সম্মুখে একটা গাছের ভিডিও নিয়ে আসলাম। যাদের মুখে গোটা ওঠে বুরুন, তার মানে গামাছের মতন গোটা ওইটা মুখ একবারে সাইজ ভেদাত হয়ে যায়, মুখ দেখতে ভালো দেখা যায় না, শরীরে গড় ওঠে, সেই ক্ষেত্রে এই একটা গাছ, এই দেখেন, এই যে এই গাছটা চিনা দেখেন, এই যে কাটা 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 গাছ, এই গাছে আপনার বুরন সারবে। আমি অনেক দূর কষ্ট করে আপনাদের জন্য আমি আসলেও আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমারা ভালোবাসেন চাই না বাসেন। আমি ডেইলি একটা করে গাছের ভিডিও আপনাদের সম্মুখে আমি নিয়ে আসি বা আসবো, আমি দেই। তো কষ্ট করে আপনারা দেখবেন যাতে আপনাদের লাভ হয়, আপনাদের অসুখ বেমার সারে। গাছের মধ্যে আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়ে দিছে। গাছ ছাড়া কোনো ধরনের কোনো মেডিসিন হয় নাই আর হবেও না, এটা ভারতবর্ষের সবাই জানে। তো এখানে অনেক গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটা পাহাড় জায়গা।
আমি ডেলি পাহাড়ে আসি, তার মানে আমি কাম করি, গরিব মানুষ। আমি আপনাদের কাছে কোনো টাকা, কোনো পয়সা, কোনো কিছু আমি চাই না। আমি চাই আপনাদের আশীর্বাদ। আপনারা আমার আশীর্বাদ করবেন। আমি জানি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাইতে পারি, আমি জানি আপনার পাশে থাকতে পারি আপনাদের। তো এই যে মুখে একজন আমাকে বলল যে দাদা কবিরাজ সাহেব, আমার মুখে প্রচুর গোটা উঠছে মেডিসিন নিয়ে। তার মানে কী বা একটা মেডিসিন বেড়েছে, লেবুরজি কয়, বেটনার্সি কয়, সেগুলা মেডিসিন আজকালকার যুগে আমার মা বোন, আমার ভাই বন্ধুরা ব্যবহার করে, করতে করতে মুখের সাইজ থাকে না, মুখ বেসাইজ হয়ে যায়। সেক্ষেত্রে এই যে গাছ দেখেন, এই যে গাছ, সেক্ষেত্রে এই গাছের আমি ভিডিও ইনশাল্লাহ দিব বা দিছি। এই গাছের নিয়ম নীতি আমি কয়ে দেব, আপনারা দেখবেন, আপনাদের মুখের ব্রণ থাকবে না। আমার সব সময় সাদা পোশাকে আমি বেড়াইতে পারি না ভাই বন্ধু। আমি গরিব মানুষ, আমি কাম করে খাই, পাহাড়ে আসি, আমি সারাদিন গাড়িতে কাম করি, কত পরিশ্রম করি, আমার শরীর ধুইলা বালিতে নষ্ট হয়ে যায়। আমি 5 ওয়াক্ত 5 জায়গায় না মানুষের মতন থাকতে পারি না। ইনশাল্লাহ নামাজ আমি পড়ি আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায়। তো আমাকে আপনারা দেখতে পারবেন, আমি খুব ছোটো মানুষ, আমি কিচ্ছু জানি না। তো তাও যদি আপনারা বিশ্বাস করে করেন, ইনশাল্লাহ আপনাদের ব্যারাম থাকবে না, সারবে। এই ব্রণ 100% গ্যারান্টি আছে। আমি এই গাছের নিয়ম আমি এখন আপনাদেরকে বলে দেব বা দেখিয়ে দেব।